নমস্কার, আমি ডক্টর প্রতিম সেনগুপ্ত, ডিরেক্টর অফ নেফ্রোকেয়ার ইন্ডিয়া অ্যান্ড ভিভাসিটি হসপিটাল। আজকে আমরা একটা খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে কিডনির রোগে দৃষ্টিশক্তি কেন হ্রাস হয়, বা সত্যি আদতে হয় কি? সত্যি তো, মানে যখন কিডনির সমস্যা হয় আমরা দেখেছি, মানে ওভার এ লাস্ট মানে মোর দেন ওয়ান ডিকেড যত বিভিন্ন রকম পেশেন্টদের সমস্যা শুনছি, তত দেখতে পাচ্ছি যে একটা কিডনির রোগের কত সুদূর প্রসারী প্রভাব থাকে। মানে it is not limited only in the kidney, its impact goes in the different organ in our body. তো এর মধ্যে আমরা নিশ্চয়ই জানি যে আমাদের যে কটা সেন্স অর্গান রয়েছে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আমাদের চোখ বা দৃষ্টিশক্তি। কিন্তু এই কিডনি রোগ কি দৃষ্টিশক্তিকে ইম্প্যাক্ট করে? আজকে আমরা এটা নিয়ে একটু আলোচনা করব। আপনারা নিশ্চয়ই জানেন যে একটা খুব সিগনিফিকেন্ট নাম্বার অফ কিডনি ডিজিজের কারণ হলো ডায়াবেটিস। ডায়াবেটিসে কেন কিডনির প্রবলেম হয় আমরা একটু যদি তার প্যাথোফিজিওলজি আলোচনা করি, তাহলে আমরা নিশ্চয়ই জানি যে কি ডায়াবেটিসে আমাদের ছোট ছোট যে ভেসেলস গুলো আছে শরীরে তার একটা অসুখ হয়, তাকে আমরা বলি মাইক্রোভাস্কুলার ডিজিজ। তো এবার ডায়াবেটিসে যখন মাইক্রোভাস্কুলার ডিজিজ হয়, এই মাইক্রোভাস্কুলার ডিজিজের সবচেয়ে ইম্পর্টেন্ট ইম্প্যাক্ট দুটো অর্গানে হয়। নাম্বার ওয়ান ইজ দ্য আই, আর নাম্বার টু ইজ দ্য কিডনি। যে সমস্ত কিডনি রোগ ডায়াবেটিসের থেকে উৎপত্তি, বা ডায়াবেটিস যার পেছনে কারণ রয়েছে, তাদের সিগনিফিকেন্ট নাম্বারের একটা একটা কিন্তু সম্ভাবনা রয়েছে যে উইথ দ্য সেম রিজন ওয়াই দ্য কিডনি ইজ গেটিং এফেক্টেড, দ্য সেম প্যাথোফিজিওলজি ইজ ওয়ার্কিং টু মেকিং দ্য মাইক্রো ক্যাপিলারিজ ইন দ্য রেটিনা, যার সাহায্যে আমরা দেখি। রেটিনা হচ্ছে আমাদের সবচেয়ে সেন্সিটিভ অর্গান, এবং রেটিনার ভেতরে কতগুলো খুব সূক্ষ্ম সূক্ষ্ম জালিকার মতো কিছু ব্লাড ভেসেল থাকে। ডায়াবেটিস হলে এই ব্লাড ভেসেলগুলো যেরকম কিডনিতে গ্লোমেরুলাসে ক্ষতিগ্রস্ত হয়, সিমিলারলি সেই ব্লাড ভেসেলগুলো আমাদের রেটিনাতেও ক্ষতিগ্রস্ত হয়, ফলে তাদের একটা সমস্যা দেখা দেয়। না, এটা হয়তো ডাইরেক্টলি কিডনি ডিজিজ ইনফ্লুয়েন্সিং নয়, বা ওয়ান ডিজিজ হুইচ ইজ ইম্প্যাক্টিং বোথ, বাট ইট ইজ ভেরি কমন, এটার জন্য এটা আমরা আলোচনা করলাম। কিন্তু যখন কিডনি ডিজিজ অ্যাডভান্স হয় তখন কি হয় জানেন? বিকজ অফ অ্যাডভান্স ক্রনিক কিডনি ডিজিজ আমাদের শরীরে বেশ কিছু মিডল মলিকুলার টক্সিন আমাদের শরীরে তার মাত্রা বাড়তে শুরু করে, কারণ কিডনি সেগুলোকে ন্যাচারালি ফিল্টার করে। এই মিডল মলিকুলার টক্সিনগুলোর মধ্যে কতগুলো টক্সিন আছে যারা খুব 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 নিউরোটক্সিক, মানে আমাদের নার্ভস সেই শরীরে যেখানেই থাকুক তার কাজকর্ম ঠিকঠাক করে করতে দেয় না। এবং একটা সিগনিফিকেন্ট নাম্বার অফ নিউরোটক্সিনকে দেখা গেছে যে দে হ্যাভ এ ইম্প্যাক্ট অন the optic nerves and their functionality, তো লিডিং টু সাম ভিজুয়াল প্রবলেম। আপনারা কি জানেন একটা নাম্বার অফ সিকেডি পেশেন্ট আছে যাদের কালার পারসেপশন চেঞ্জ হতে শুরু করে বিকজ অফ দ্য ইউরেমিয়া। মানে ইউরেমিয়া যখন বাড়ে তখন সেই টক্সিনস গুলো, যে রেডস অ্যান্ড কোন সেল বলে আমাদের রেটিনার ভেতরে যে স্পেশাল ফটোসেন্সিটিভ সেলগুলো রয়েছে, তাদের ফাংশনালিটিতে কিছু সমস্যা শুরু করে, ফলে আমরা কালার পারসেপশন আমাদের ঠিক ঠিক হয় না। আর আপনারা নিশ্চয়ই জানেন যে সিকেডিতে একটা ক্যাপিলারি লিক সিনড্রোম বলে একটা প্রবলেম হয়। মানে কি, বিকজ অফ সাম ইনফ্লামেশন আমাদের যে এন্ডোথেলিয়াম রয়েছে ব্লাড ভেসেলের, তাদের যে একটা খুব ওয়াটার টাইট সিলিং মেকানিজম, সেটা কিছুটা ডিস্টার্ব হয়। আর রেটিনা ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়াটার টাইট সিস্টেম ইন আওয়ার বডি। তাতে সামান্য রকম ফ্লুইড যদি কোনো কারণে লিকেজ হয়ে আসে, একদম চোখের 12টা বাজে, মানে আমরা দেখতে পাই না ভালো করে, ভিশন বিকাম ব্লাড। তো সিকেডি অলসো লিডস টু দিস টাইপ অফ প্রবলেম। আরেকটা কারণ না বললেই নয়, আমরা নিশ্চয়ই জানি যে যখন কারো ক্রনিক কিডনি ডিজিজ হয় তার ব্লাড প্রেশার খুব বেড়ে যায়, এবং দেয়ার ইজ এ ডিজিজ কল হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি। মানে যদি ব্লাড প্রেশার খুব বাড়ে, তার ইম্প্যাক্টে আমাদের রেটিনার যে ছোট ছোট ভেসেলস গুলো আছে তার উপর একটা সাংঘাতিক রকম ইম্প্যাক্ট হয়, এবং তারা কিন্তু ঠিক ঠিক করে কাজ করতে পারে না। তাদের যে সার্কুলেটরি ইম্প্যাক্ট অফ দিস রেটিনার ডিফারেন্ট লেয়ার্স যেটা হয়, দ্যাট গেট ডিস্টার্ব, অ্যান্ড আলটিমেটলি দ্যাট হ্যাজ এ সেকেন্ডারি ইম্প্যাক্ট অন দ্য ভিশন। এছাড়াও আরেকটা ব্যাপার না বললেই নয়, সেটা হচ্ছে হাইপারটেনসিভ আর্জেন্সিতে আমরা জানি যে দেয়ার ইজ এ ম্যাকুলার এডিমা। আর ম্যাকুলার এডিমা হলেও কিন্তু আমাদের ভিশন কম্প্রোমাইজ হয়, বিকজ দ্যাট আলটিমেটলি গিভ প্রেশার অন দ্য মেইন অপটিক নার্ভ, যে কিনা চোখের একটা গ্লোবাল ইনফরমেশনকে আলটিমেটলি অক্সিপিটাল ব্রেনে ট্রান্সমিট করে, যেখান থেকে আমরা ভিশন বা সবকিছু দেখতে পাই। সো এতগুলো কারণ রয়েছে সিকেডিতে আমাদের দৃষ্টিশক্তির কিছু রকম সমস্যা দেখা দেবার। আরেকটা জিনিস সেটা আমরা রিসেন্টলি বেশ কিছু গবেষণায় জানতে পেরেছি, সেটা হচ্ছে আমাদের চোখের যে লেন্স, এটা পৃথিবীর একটা অত্যন্ত আশ্চর্যজনক একটা লেন্স। মানে যে লেন্স দিয়ে আমরা হয়তো প্রায় 10-15 সেন্টিমিটার দূরের একটা জিনিস দেখতে পাচ্ছি, আবার একই লেন্স মহাকাশের একটা নক্ষত্রকের দিকেও ফোকাস করে
কয়েক আলোক বর্ষ দূরের একটা তারার আলোকেও দেখতে পায়। তো এইরকম হিউজ অ্যাডাপ্টেবল লেন্স আজ অব্দি পৃথিবীতে কোথাও আবিষ্কার হয়নি। আমরা নানান ধরনের ক্যামেরার লেন্স লাগাই, 50 মিলিমিটার, 100 মিলিমিটার, 70 মিলিমিটার। আপনি ভাবুন তো, একটা লেন্স, সেই লেন্সটার ক্যাপাসিটি এরকম যে সে কখনো 10 মিলিমিটার, 10 সেন্টিমিটার দূরত্ব দেখতে পাচ্ছে, আবার 10,000 কিলোমিটার দূরের একটা আলোকের সোর্সকেও সে দেখতে পাচ্ছে। সো তার এইরকম অ্যাডাপ্টেবিলিটি। দেখা গেছে ক্রনিক কিডনি ডিজিজ হলে এই লেন্সের যে মেটেরিয়াল, তার অ্যাডাপ্টেবিলিটি তাতে চেঞ্জ হতে শুরু করে বিকজ অফ সাম মাল্টিপল মেটাবলিক অ্যাবনর্মালিটি হুইচ হ্যাপেন্স ইন দ্য ক্রনিক কিডনি ডিজিজ। এটাও একটা ইম্পর্টেন্ট কারণ যার জন্য কিন্তু আমাদের দৃষ্টিশক্তি হ্রাস পায়। তো আমার মনে হয় যে কারণগুলো আজকে আমরা আলোচনা করলাম, এটাই সবার জানা উচিত। প্রথম যে কারণটা সবচাইতে কমন, সেটা হচ্ছে যে ডায়াবেটিস, যার সাইমালটেনিয়াস কিডনি অ্যান্ড আই ইনভলভমেন্ট। এটাকে আমরা ডাইরেক্টলি কিডনির জন্য চোখ খারাপ হচ্ছে বলবো না, কিন্তু যে কারণে কিডনি খারাপ হচ্ছে সেই কারণেই চোখ খারাপ হচ্ছে। সেই কারণে lot of diabetic patients, they come to us with simultaneous problem with the eyes. It has to be addressed in a different angle. আর সিকেডি per se, তার জন্য বিকজ অফ ক্যাপিলারি লিক সিন্ড্রোম, because of mineral metabolism disorders, because of hypertensions, because of some neuropathy which develops because of middle molecular accumulations, all can give rise to some problem in the eyes. And also, not the last but not the least, the lens morphology and the adaptability of the lens gets altered in the chronic kidney disease. That also can give rise to the visual problem. আশা করি এই কটা পয়েন্ট যদি আপনারা মাথায় রাখেন, তাহলেই মানে কেন দৃষ্টিশক্তি হ্রাস হয় ক্রনিক কিডনি ডিজিজ সেটা আপনারা ভালো করে বুঝতে পারবেন। এর পাশাপাশি আরেকটা জিনিস না বললেই নয়, সেটা হচ্ছে দেখা গেছে যারা খুব অ্যানিমিয়া হয়, রক্তশূন্যতা যখন প্রচন্ড রকম ভাবে হয়, আমাদের সমস্ত নার্ভের ফাংশনালিটিস কিছু অ্যাবনর্মালিটি দেখা দেয়। অ্যান্ড আয়রন as a micronutrient has some roles in the functionalities of all the micronerves in our body, and also similarly vitamin A, D and E. ক্রনিক কিডনি ডিজিজে যাদের স্পেশালি যারা ডায়ালিসিস রয়েছে, তাদের এই মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি একটা ইম্পর্টেন্ট কারণ, যার জন্য চোখের এই নার্ভসগুলো তারা যেরকম অপটিমালি ফাংশন করার কথা সেরকম করতে পারে না। দ্যাট ইজ এ সেকেন্ডারি কজ হোয়াইচ লিড টু সাম ভিজুয়াল প্রবলেম অ্যান্ড ভিজুয়াল ডিফেক্ট ইন দ্য সেকেন্ডারি। আশা করছি আজকের আলোচনাটা আপনাদের ভালো লাগলো। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার অপেক্ষায় থাকুন। আবার একটা খুব ভালো ইন্টারেস্টিং টপিক নিয়ে আমরা খুব শীঘ্রই আপনাদের কাছে আসছি। থ্যাংক ইউ।